মাত্র 2টি উপকরণ দিয়েই ঢ্যাঁড়সের এই রেসিপিটা রান্না করা যায়। তো প্রথমেই ঢ্যাঁড়স আর আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়েছিলাম কেটে রাখা ঢ্যাঁড়স আর আলু। ঢ্যাঁড়স আর আলু ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। 2টি উপকরণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তার পিচ্ছিল ভাবটা চলে গেলে সরিষা সামান্য হলুদ দিয়ে বেটে রেখেছিলাম, কারণ তাতে কালারটা ভালো আসে। আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জলটাই দেব, বাড়তি আর কোনো জল দেব না। এই জলটা ছেঁকে জাস্ট ওর উপর দিয়ে দেব। আর তলে যে এই নোংরাটা থাকে, মানে সরিষার নোংরাটা, সেটা ফেলে দেব। আর এই জলটা ফুটে ওঠার পরে তাতে সামান্য পরিমাণ শুকনো ঝাল ইউজ করেছিলাম আর করেছিলাম সামান্য পরিমাণে চিনি। তো রান্নাটা খুবই ভালো লাগে, ট্রাই